আজকে কমলদহ ট্রেল হয়ে চলে যাবে হচ্ছে রূপসী ঝর্ণা। তার আগে পিছনে বেশ কিছু ছোট বড় আরো 5-6টা ঝর্ণা আছে। তার মধ্যে ছাগল কান্ধা বোধহয় একটা, আরো বেশ কিছু কয়েকটা আছে, সবগুলোর নাম সঠিক বলতে পারতেছি না। তারপরে ছাগল পাথর ভাঙা ঝর্ণা, হ্যাঁ পাথর ভাঙা আছে। ও আরো বোধহয় 5-6টা ঝর্ণা আছে আর কি। আরো 4-5টা ঝর্ণা আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের মোট টিম মেম্বার হচ্ছে প্রায় 27 জন। তো সামনে সবাই চলে গেছে, আবার পিছনেও বেশ কয়েকজন আছে। তো সামনে যতটুকু শুনলাম যে আর কোনো দোকানপাট নাই, তো তারা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তো সেগুলো কেনাকাটার জন্য আর কি দাঁড়ায় গেছিলো। আমি চলে আসছি, কারণ আমার যা যা লাগবে আমি সব আগেই গুছিয়ে নিয়েছি। আমরা প্রায় কমলদহ ট্রেইলের কাছাকাছি চলে আসছি। আর একটু পর থেকে আমাদের যে আসল ট্রেইল, কমলদহ ট্রেইল, সেইটা শুরু হবে। এই যে সামনের মেম্বাররা সব বসে গেছে, রেস্ট করতেছে কিছুক্ষণ। এটাতে আপনি এটা পুরোটা এটা আপনি পুরোটাই জিরিপথ, মানে আপনি 6-7 ঘন্টা যে আমরা আপ ডাউন করবো পুরোটাই জিরিপথ। মাঝখানে হাইটে আরাম আছে। এটা আপনি এইটার সবচেয়ে বড় তো ঝিরি 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 শুরু হয়ে গেছে। আরে কাদারে আমাদের আজকের অ্যাডমিন ক্লাস হোস্ট ভাই ভ্রমণ তৃষ্ণা ফ্রম, না ভাই কিছু কন না কেন? হ্যাঁ ভাই কোন গ্রুপ কোন ভ্রমণ তৃষ্ণা অ্যাডমিন? আচ্ছা আচ্ছা ভাই, মেম্বার কজন আজকে আপনার? আমার এখানে টোটাল 27 জন আছে আমরা। 27 জন। আচ্ছা, আর যাবো কোন কোন জায়গায় আজকে ট্যুর প্ল্যানিংটা? ট্রেল আমরা অলরেডি শুরু করেছি। এই ট্রেলে আমরা 6টা ঝর্ণা আছে, 6টা ঝর্ণা পুরো 6টা ঝর্ণায় আমরা ঘুরবো ইনশাআল্লাহ। 6টার মধ্যে একটা রূপসী ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা, পাথর ভাঙা ঝর্ণা, হ্যাঁ আরো এই যে কি বলে আপনার হাঁটু ভাঙা ঝর্ণা, হাঁটু ভাঙা ঝর্ণা, তো আরো কিছু ঝর্ণা আছে যেগুলোর নাম জানা নেই। মানে ছোট বড় আরো বেশ কিছু ঝর্ণা আছে। আর কমলদহ ট্রেল কি শুরু হয়েছে অলরেডি? হ্যাঁ অলরেডি শুরু হয়েছে, যে জিরিপথ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে সামনের দিকে যাই, নিয়ে আসেন সবাই রে। এই তো পানি নাই ভাই একেবারে। ওখানে গিয়ে রান্না বান্না করে খাইলে পাহাড়ে গেলে পাহাড়ি ডাক, ঠিক আছে। ঝর্ণায় গেছিলেন আপনারা? পানি আছে মানে বেশি না কম? পানি মিষ্টি খাও দেখছি, পানি মিষ্টিও আছে। আমি বলছি পানি কি বেশি না কম? যাক আচ্ছা, কত দূর আর মানে কতক্ষণ লাগবে যেতে? অল্প একটু, 10 মিনিট। কলা বাগানও আছে পাহাড়ি জায়গার মধ্যে, কলা বাগান, আরো বেশ কিছু গাছ দেখেছিলাম। হঠাৎ উঁচু আবার নিচু ঝিরি ঝিরি, বেসিক্যালি রাস্তাটা হচ্ছে ঝিরি পথ ধরে যাওয়ার, কিন্তু ঝিরিতে পানি কম আর পায়ে ব্যথা লাগতেছিল, এই জন্য আর ঝিরির পাশ দিয়ে আমরা হাঁটতেছি। সামনেই পাহাড়, ওই যে ঝর্ণার শব্দ কানে আসতেছে। ওয়াও, ঝর্ণা কেন জানি আমাকে খুব বেশি বেশি কাছে টানে। যখনই সময় পাই, সুযোগ পাই বা স্কোপ হয়, কোনো কথা চিন্তা না করে দৌড় দিই। কারোর কথা তখন মাথায় কাজ করে না যে ঝর্ণা যাইতে হবে, পাহাড় ঝর্ণা মিলে। ওয়াও, এই হচ্ছে সেই ঝর্ণা, রূপসী ঝর্ণা। রূপে তার নেই কো বাহার।
কিন্তু পানি অনেক কম, পানি একেবারেই কম মনে হচ্ছে। ওই যে আমাদের বাকি টিম মেম্বাররা মাত্র আসতেছে। এই যে আস্তে আস্তে এখন ঝর্ণার দিকে উঠে যাবো উপর দিকে। সামনে খুব জায়গাটা খুব পিচ্ছিল, দেখা যাক কতটুকু উঠতে পারি। ভাই পিছলা কেমন? ভালোই না? বিসমিল্লাহ আল্লাহ। ওঠা যাবে না? বিসমিল্লাহ আল্লাহ। জায়গাটা অনেক পিচ্ছিল। এই যে আমাদের এক ভাই বলতেছে, ভাই মানা করতেছিল আর কি, তারপরে না শুনে চলে আসছে। অনেক পিচ্ছিল জায়গা। ওই যে আবু হানিফ ভাই ট্রাই করতেছে উপরে ওঠার, এখন দেখা যাক কতটুকু করতে পারে। ভাই সাবধান, পড়ে না কিন্তু, পড়লে কিন্তু আমরা সবাই পথভ্রষ্ট হয়ে যাবো। আল্লাহ, এই যে আমরা ঝর্ণার দিকে না উঠে পাশ দিয়ে আস্তে আস্তে উঠতেছি, উঠে এখন আবার নামতেছি। খুবই নাজুক অবস্থা। ভাই তাড়াতাড়ি ঘুরে দেখা বললে একটা বেশি
যত গুণ সৃষ্টি তোমার ছড়ানো বৃষ্টি যত বিরত তোমার মায়াই জড়ানো বৃষ্টি মোদের যাই যত গুণ তোমার ছড়ানো বৃষ্টি যত বিরত তোমার মায়াই জড়ানো বলো কালো সুন্দরিয়া নদী গানে গায় দুয়ার পাতা খানে খানে এই তো তোমার গায় রাস্তাতে গরু বানাও ফকিরকে আমি বানাও রাস্তাতে গরু বানাও ফকিরকে আমি বসেন ভাই এখানে বসেন আসেন তো বসেন ভাই প্লিজ এই যে রূপসী ঝর্ণা শেষ করে এখন ঝিরি ধরে যাচ্ছি। সামনে সম্ভবত ছাগলকান্দা ঝর্ণা, আর এর মাঝে আরো বেশ কিছুই ছোট ছোট ঝর্ণা দেখতে পাবো আমরা। তবে ঝর্ণা আমাকে এবার খুব হতাশ করলো, কারণ পানির পরিমাণ একেবারেই কম, লেট হয়ে গেছে। যদি আরো 2-3 সপ্তাহ আগে আসতে পারতাম তাহলে মোটামুটি বেশ ভালো পানি দেখতে পারতাম। একেবারেই নির্জন পরিবেশ, একা আসলে পুরা ভয়ে অস্থির হয়ে যাওয়া লাগবে। ও আঙ্কেল, কি গাছ কাটেন নাকি? আমরা কি ডানে যাব না বামে যাব অবশেষে সামনে দুইজন দেখা পাইলাম, দুইজনকে দেখা যাইতেছে। এই ভাই কোন দিকে? সোজা? হানিফ ভাই কোন দিকে? হানিফ ভাই ও না, ওয়ে তো একটা টান দিয়ে গেছে। খাইলে পাগল হয়ে যায় না বেশি দিলে হয়ে যায় পাগল ফল পাগল ফল খাইলাম পাগল একটু ওই একটু পাগল হতো ভাই, পাঁচটা কয়েকটা পাকা আছে, সবগুলি পারেন। মজা হয় মজা মজা গ্যারান্টি সুন্দর ভাই ক্যাচ খাওয়া যায়। ক্যাচ না না আমরা পারেন আগে, আগে পারেন কয়েকটা ক্যাচ দিলে শেষ হয়ে যাবে। এই ধরো সাকিব ধরো ভাই ভাই আমাকে একটা 5টা 5:30 রান্না দিলে ভাই দেন, এদিকে একটা দেন, একটা দেন। এত বেশি লাগবে না, কারণ চট্টগ্রামে হেনতে হবে ভাই এদিকে আর কিছু না ডুমুর ডুমুর আরেকটা লো, আরেকটা লো। খাওয়া যায় এখন ডুমুর খাওয়া যায় আবার কিছু ডুমুর খাওয়া যায় না, এটা কোনটা কথা বুঝতেছি না। পরে গবেষণা করে খাম ভাই, এর আগে আগে খামো না, এটা আর একটা আগে আগে নিয়ে লই, পরে গবেষণা করে পরে খাওয়া যাবে। সামনে ঝর্ণা আছে আর বেশি তবে পাহাড়ি যে ফলগুলো অনেক মিষ্টি হয়। ওনার জন্য একটা অনেক অনেক বিরক্তিকর পোলাপা সামনে লাল গোলা দেন, লাল গোলা, লাল গোলা। আমার ছবি লাগবো না ভাই, দেখলে হইব হ্যাঁ হ্যাঁ আপনি দেন এর কাছে সব, পরে যা যা লাগে দেওয়া যাবে। এইটা আমার দিকে তো আমি লইছি আপনি লাল গুলা পারেন বা হলুদ গুলা দেন না, মানে শুরু করার মতো পুরো আপনার মাথার উপরে দুইটা লাল আছে। ভাই ক্রিকেট খেলেন নাকি হ্যাঁ লাও চাচু মিস হ্যালো ক্যাশ মিস মানে এটা খাওয়া যাবে না হ্যাঁ চলো চলো সামনে চাচু ভাই সবই পারছি কি করবো আর সামনে নাকি আর মাত্র একটা জন্য কি বললো এটা আরে ওভাবে ছয়টার জন্য ঘুরাইলেই তো ওই সামনে কর, সমস্যা কি? চলেন ভাই আল্লাহ এই যে চলে আসছি ছাগলকান্দা ঝর্ণা, ছোট একটি ঝর্ণা, খুব সুন্দর, ছোটখাটো ঝর্ণার মধ্যে বেশ ভালোই সুন্দর। পানি আসছে স্বল্প।
এই হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। ওই রাস্তা দিয়ে এসছি, ওই রাস্তা দিয়ে হচ্ছে আপনার ছাগলকান্দা ঝর্ণা। এখন ওইখান থেকে কিছুটা ব্যাক করে আবার ডান দিকে মোড় নিয়েছি। শুনলাম সামনে নাকি আরেকটা বেশ সুন্দর একটি ঝর্ণা আছে, ওই দিকেই যাচ্ছি। আমাদের এক ভাই ঝর্ণায় ছবি তুলতে যে পা পিছলে পড়ে গিয়েছিল, বেশ ভালোই ইনজুর্ড হয়েছে। আবার আরেকজনকে চোখে কামড়াইছে, একজন পড়ে গিয়েছে। এই আর কি সবকিছু মিলিয়ে ট্যুরটা জানি কেমন একটু ভেসাঘাত হয়ে গেছে। ঝিরি ধরে আগাচ্ছি আস্তে আস্তে। ঝিরিতে হাঁটতে ফিলিংসটাই অন্যরকম। ঝর্ণায় এসে যদি কেউ ঝিরিতে না হাঁটে তাহলে সে মজাই পাবে না। এটা এটা কিন্তু ফিল্টারিং হয়ে আসছে পানিটা, একদম পিওর। কাকা এগুলো কি কেটে আনছেন নাকি? ও এগুলো কি করবেন? এখন কেতলাই কেতলাই বলতে মানে? ক্ষেতের জন্য, আচ্ছা আচ্ছা, খেতের জন্য না? স্বাভাবিক ও একটা পানি এটি খাওয়া যাবে? দেন দেন। পানি কম। ওই যে আমাদের এক ভাই পানি খাইতেছে, শুনলাম এই পানি নাকি মোটামুটি ফিল্টারিং হয়ে আসছে, একেবারে পরিষ্কার পানি। আসলে পারফেক্ট করে কি ভাই পানি খাবেন নাকি? পানি খাচ্ছে, এটা তো ফিল্টারিং হয়ে আসতেছে পানি। তাহলে ভিতর থেকে এটা আমরা ইয়েতে খাইছি রিনেল খুবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভিতর থেকে যেগুলো আসে পিওর পানি, ফ্রেশ। হ্যাঁ, অনেক ভালো পানি খায় দেখেন। আমার মনে হয় ফিল্টারের থেকেও ভালো, হালকা হালকা ডাবের ফ্লেভার আছে। ডাবের ফ্লেভার? হ্যাঁ হ্যাঁ, এই শালা কোন কি? ডাবের ফ্লেভার পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান হলে হ্যাঁ হ্যাঁ লাগে লাগে আমরা নিমুরি। ঠিক দেখে তুই দিবি তাহলে দুটো দেবে। একটি ছোট ঝর্ণা। ওই যে আমাদের আঙ্কেল টিমের একমাত্র মুরব্বী, যার কথা এর আগে বলেছিলাম। আঙ্কেল সাবধান, সাবধান আঙ্কেল।
না কাটা কোটা গুতাম মুতা খাইয়া এই জায়গায় এমন মানুষ বোধহয় কম আসে, তাই না কাকা? মানে জঙ্গল টঙ্গল দেখে মনে হইতেছে এখানে মানুষ টুরিস্টরা বোধহয় কম আসে। এক বালতি পানি ঢেলে দিলাম, হুম, তখন দেখতে পাস শেষ। আবার ঘুমাই দিলাম, কষ্ট কম। ভালোই কইছেন। এই স্বাধীনতা অর্জন করলাম। ওল কচু কি জানি, কি মিষ্টি কুমড়া না ওল কচু কে জানে। ওই উপরটা শর্টকাট আসলে এখান থেকে একজন আছে আমার সাথে, বাকি ওখানে 2 জন রয়ে গেছে, বাকি সবাই আসছে আমরা। একজনের এখানে আছে। হুম, ভেজাল মানে পুরাই ভেজাল, সঠিক রাস্তায় উঠে আসতে পারি নাই। এই এইটা রোড আসলে সেই অ্যাডভেঞ্চার, প্রত্যেকটা জায়গায় শুধু মানে ঝিরি ধরে আমরা লাগাচ্ছি, আর জঙ্গল প্রচুর। এরকম জায়গায় অবশ্য পছন্দ, যেখানে মানুষ কম আসে, মানুষের আনাগোনা কম। তুমি আসো। আজকে খালি আমাদের গ্রুপের মধ্যে খালি অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি। আরেকটি নতুন ধারণা চলে আসছে হচ্ছে হাটুভাঙা ধারণা। এই পাশে শুরু ছিল, এই পাশ থেকে ফুল গঙ্গা আছে এই যে আজকের দিনের তৃতীয় ধারণা হাটুভাঙা ধারণা। ওই যে আমাদের এক গেস্ট উপরে উঠে গিয়েছে। ভাই সাবধান, কিন্তু সাবধান।
ঠিক আছে এই তা আমি জুতা খুলবো এই যে হচ্ছে আজকে দিনের চতুর্থ ঝর্ণা। ঝর্ণার নামটা সঠিক বলতে পারলাম না, আর যারা আসছে আমরা কেউই বলতে পারতেছি না। তবে এক ভাই এটার নাম দিয়েছে হচ্ছে মিনি ছড়া ঝর্ণা। ঝর্ণার স্টেপ, অনেকগুলো স্টেপ ঝর্ণার। ওইদিক দিয়ে যদি একটু কঠিন হয় কিন্তু রিস্ক নাই, এদিক দিয়ে সহজ কিন্তু একেবারে ওই আমাদের কাকা মুরব্বী, খুব পাক্কা মানুষ মুরব্বী সেই সেনা একেবারে। এর ভিতরে এত সুন্দর কিছু ঝর্ণা আছে, না আসলে এটা কখনো উপলব্ধি করতে পারতাম না। মানুষ হাজার হাজার টাকা খরচ করে বিদেশে যায়, কিন্তু আমি মনে করি আমাদের দেশের সৌন্দর্যগুলি আগে দেখা উচিত। অসম্ভব সুন্দর, একটু রিস্কি, যাই হোক তারপরেও এই যে ট্রেকিং এর ঠিক আছে যে জায়গাগুলা পুরা ভয়ঙ্কর রাস্তাগুলা। আসলে দেশের সৌন্দর্যগুলি দেখা উচিত। এই জন্যে কবি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। শিশির বিন্দু বিন্দুতেই হয়তোবা এত এত ঝর্ণা। ভাবি নাই যে এইভাবে এতগুলি ঝর্ণা, এইভাবে ঝর্ণার ভিতর দিয়ে ট্রেকিং করে করে দেখবো। হ্যাঁ, ভাবছিলাম হয়তো রিসাং ঝর্ণা বা ওইগুলির মতো হয়তো একটা ঝর্ণার পাশে যাব, একটু বেশি পানি পাবো। এই হচ্ছে আমার টিমমেটের আরেক বড় ভাই পাপু ভাই। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না, আমি থাকি জার্মানিতে। আমার জীবনের প্রথম ট্যুর হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। ব্ল্যাক চিংড়ি না না চিংড়ি মাছ বিচ্ছু বিচ্ছু বিচ্ছুর মতো লাগেনি। কাটা আছে দুইটা না না কই আপ দেখানো চাপেন আপনারা চাপেন। এই যে আরো একটি ঝর্ণা দেখে পেয়েছি। ওয়াও,
আজকে দিনের সর্বশেষ ঝর্ণা, এটা নাকি অনেক বড় ঝর্ণা। গাছের গুড়ি ফেলে যাচ্ছে। হ্যাঁ আপনি কাকা, আপনি মনে হয় আসতে পারবেন না, এই যে গাছের গুড়ি ফালানো আছে একটা। হ্যাঁ এদিক দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা। সব আসলে সবগুলো অ্যাডভেঞ্চারই অনেক জোস, কোনোটা থেকে কোনোটা কম না। এটা বললে ভুল হবে যে এটা একটু কম আরেকটা বেশি, বিষয়টা আসলে তা না। সবগুলো অ্যাডভেঞ্চারই অনেক ডিফিকাল্ট। কাটা এটা থামে কই? তাড়াতাড়ি লাঠি ফালা, লাঠি ফালাও। কত করে অনেক ঝর্ণা করছি না, ছোট বড় অনেকগুলোর মধ্যে এটা একটা। একটা আছে আর বাদ দিয়ে যদি কোথাও ঝর্ণা না থাকে তখন এটাও ঝর্ণা মনে হবে। এখন যে আইফোন থাকতো অথবা S24 থাকলো এই যে আইফোন আছে তো আমাদের অনেকেরই, এগুলো তো করেন। ওহো হো এটা নাকি ভাই আমার পার্টনার খো এটাই মনে হয় বড় জন্ম সম্ভবত। না ভাই এই ঝর্ণা এখান থেকে আছে।
চলো আমরা এটাই এই পানিটা এখানে গিয়ে বসে ওই জ্যাসনা আরো আছে চলে আসছি আজকে দিনের সবচেয়ে বড় ঝর্ণা, এমনকি সর্বশেষ ঝর্ণা। ভিউটা অসাম, আর ওয়েদারের যে কন্ডিশন সব কিছু মিলিয়ে রাখে কাজ। সর্বশেষ এবং সবচেয়ে ঝর্ণা যা বলা হয় সেটি হচ্ছে এটি। তাহলে বহু এর উচ্চতা প্রায় 1.5 থেকে 2 ফিট উচ্চতা।